হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর রায় অ্যান্ড মার্টিন 2022 টেস্ট পেপার থেকে মডেল কোশ্চেন পেপার 3 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। এখান থেকে সিন আলোচনা করে দেবো, আনসিন আলোচনা করে দেবো, গ্রামার আলোচনা করে দেবো এবং রাইটিংও তোমাদের আলোচনা করে দেবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু প্রত্যেকটা পোর্শন ভালো করে বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বুঝে নেবে। তোমরা যদি প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝে নাও, তখন আনসার করার সময় নিজেরাই করতে পারবে এবং নিজেদের মধ্যে কনফিডেন্স আসবে। আর আমি চাই তোমরা যেন প্রত্যেকটি আনসার নিজেরাই করতে পারো। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে আর দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, মডেল কোশ্চেন পেপার 3, স্কুলটার নাম হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, স্যার চিরদীপ চৌধুরী। তো প্রথমে আমরা রায় অ্যান্ড মার্টিন এবং স্যার চিরদীপ চৌধুরী মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, শুরু করছি আমাদের সিন। তো সিনটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্পের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো শুরু করছি আমাদের প্রথম কোশ্চেন, এর দাগের কোশ্চেন। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 into 5 = 5। 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি। সামিজ ফাদার রোড দ্য লেটার টু সামিজ হেডমাস্টার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখে নাও ভালো করে। সামিজ ফাদার রোড দ্য লেটার টু সামিজ হেডমাস্টার, অপশন বি ইজ দ্য রাইট আনসার। মানে দেখে নাও, স্বামীর বাবা চিঠি লিখেছিলেন স্বামীর প্রধান শিক্ষক মহাশয়কে। ওকে। কোশ্চেন 2, দ্য লেটার মেড স্বামী ফিল ওরিড। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দ্য লেটার মেড স্বামী ফিল ওরিড। তো চিঠিটি স্বামীকে চিন্তিত করেছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, স্বামী স্টপড অন হিজ ওয়ে টু স্কুল টু ডিসাইড whether Samuel was a good and friendly person. Option B is the right answer. Sami stopped on his way to school to decide whether Samuel was a good and friendly person. Option B is the right answer. স্যামুয়েল একজন ভালো এবং বন্ধুত্বপূর্ণ, এটা ভাবতে স্বামী স্কুল যাওয়ার পথে থেমেছিল। কোশ্চেন 4, Sami felt dizzy because he was puzzled. Option D is the right answer. Sami felt dizzy because he was puzzled. স্বামী বিভ্রান্ত থাকায় তার মাথা ঘোরা অনুভব করছিল। কোশ্চেন 5, the more Sami thought of Samuel, the more disappointed he felt. Option C is the right answer. The more Sami thought of Samuel, the more disappointed he felt. স্বামী স্যামুয়েল স্যার সম্পর্কে যত বেশি চিন্তা করছিল তত বেশি সে হতাশাগ্রস্ত হচ্ছিল। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগের কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি। সামিজ ফাদার আস্কড হিম টু হ্যান্ড ওভার দ্য লেটার টু হিজ হেডমাস্টার। সামিজ ফাদার আস্কড হিম টু হ্যান্ড ওভার দ্য লেটার টু হিজ হেডমাস্টার। স্বামীর বাবা স্বামীকে প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি দিতে বলেছিল। তো বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝে নাও এবং আনসারগুলো নিজের মতো করে লেখার চেষ্টা করো। নিজের মতো করে লিখলে অন্যের থেকে নিশ্চয়ই একটা আলাদা রকম স্বাদ পাওয়া যাবে এবং সেখানে পরীক্ষকের মনে ধরবে এবং নাম্বারটাও তোমার ভ্যারি করবে। এবং সেখানে কিন্তু তুমি যেটা লিখবে সেটা কিন্তু তুমি নিজের মনে লিখছো যে তুমি নিজে লিখেছো, সুতরাং একটা কনফিডেন্স থাকবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্কুল যাওয়ার সময় স্বামীর মনে হয়েছিল সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্কুল যাওয়ার সময় স্বামীর মনে হয়েছিল সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। কোশ্চেন 3, আদার টিচার্স ওয়ার নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি অ্যাজ স্যামুয়েল। অন্যান্য শিক্ষকেরা স্যামুয়েল স্যারের মতো এত বন্ধুত্বপূর্ণ ও খোলামেলা ছিল না।
আদার টিচার্স ওয়ার নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি অ্যাজ স্যামুয়েল। বন্ধুরা দেখো এরপরে আছে সি এর দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নম্বর করে 4 নম্বর। তো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াই ডিড সামিজ কনসাইন্স বোদার হিম? হোয়াই ডিড সামিজ কনসাইন্স বোদার হিম? কেন স্বামীর বিবেক তাকে বিরক্ত করেছিল? কেন স্বামীর বিবেক তাকে বিরক্ত করেছিল? তো দেখো আনসারটা লিখেছি, তোমরা কিন্তু নিজেরা আনসারগুলো লিখবে। ওকে, ইন আর.কে. নারায়ণস ফাদার্স হেল্প স্বামী কমপ্লেন্ট এগেনস্ট স্যামুয়েল টু হিজ ফাদার। হিজ কনসাইন্স বোদার্ড হিম বিকজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। তো ভালো করে শোনো, আবার পড়ে দিচ্ছি। কোশ্চেনটি ছিল কেন স্বামীর বিবেক তাকে বিরক্ত করেছিল। ইন আর.কে. নারায়ণস ফাদার্স হেল্প স্বামী কমপ্লেন্ট এগেনস্ট স্যামুয়েল টু হিজ ফাদার। হিজ কনসাইন্স বোদার হিম বিকজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ভালো করে শোনো। হাউ ডিড স্বামী রিকল স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স? হাউ ডিড স্বামী রিকল স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স? স্বামী স্যামুয়েলের চেহারা কীভাবে স্মরণ করেছিল? তো দেখো পড়ছি, ভালো করে শুনে নাও তোমরা। ইন আর.কে. নারায়ণস ফাদার্স হেল্প স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। হি রিকল্ড স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স বাই রিমেম্বারিং হিজ ডার্ক ফেস, থিন মুস্টাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। ভালো করে শোনো। ইন আর.কে. নারায়ণস ফাদার্স হেল্প স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। হি রিকল্ড স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স বাই রিমেম্বারিং হিজ ডার্ক ফেস, থিন মুস্টাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। বন্ধুরা এরপরে 2 দাগের পোয়েম আছে, আর এই পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন, এর দাগের কোশ্চেন। কোশ্চেন আছে টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। 4টি কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন পড়ছি, দ্য ইয়াং চাইল্ড মেট অ্যান ওল্ড ওম্যান। ভালো করে শোনো, দ্য ইয়াং চাইল্ড মেট অ্যান ওল্ড ওম্যান। অপশন সি ইজ দ্য রাইট আনসার। যুবক শিশুর সাথে দেখা হয়েছিল এক বৃদ্ধ মহিলার। কোশ্চেন 2, দ্য ওল্ড ওম্যান ওয়াজ আনস্টেডি অ্যান্ড পুয়ারলি ড্রেসড। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দ্য ওল্ড ওম্যান ওয়াজ আনস্টেডি অ্যান্ড পুয়ারলি ড্রেসড। বৃদ্ধ মহিলা ছিল অস্থির এবং খারাপ পোশাক পরিহিত। ওকে। কোশ্চেন 4, দ্য ওক ট্রিজ কমপ্লেন্ট দ্যাট they are chopped down, torn up, but the humans remain indifferent. Option B is the right answer. The oak trees complained that they are chopped down, torn up, but the humans remain indifferent. ওক গাছেরা অভিযোগ করে যে সেগুলো কেটে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়, কিন্তু মানুষেরা থাকে উদাসীন। ওকে, কিন্তু মানুষ কোনো গুরুত্বই দেয় না, এরকম জিনিস আর কি। কোশ্চেন 5, আ স্টিয়ারিং ট্রাইব রেফার্স টু। এখানে যে স্টিয়ারিং ট্রাইব এটা কাদেরকে বোঝানো হয়েছে? রেফার্স টু দ্য ওক ট্রিজ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এ স্টিয়ারিং ট্রাইব রেফার্স টু দ্য ওক ট্রিজ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো বিয়ের দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড অ্যাড সাপোর্টিং স্টেটমেন্ট হুইথ ইচ 2 × 2 = 4। কোশ্চেন 2টি আছে, 2 নম্বর করে 4 নম্বর আছে। সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে বলেছে। যদি ট্রু হয় টি লিখবে, ফলস হলে এফ লিখবে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, ভালো করে শোনো। দ্য ওক ট্রিজ টোল্ড দ্য চাইল্ড ইন হিজ ড্রিম দ্যাট হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ কাট ডাউন হি শুড প্লান্ট 2 ওক ট্রিজ বা ওক স্যাপলিং। ভালো করে শোনো, আবার পড়ে দিচ্ছি। দ্য ওক ট্রিজ টোল্ড দ্য চাইল্ড ইন হিজ ড্রিম দ্যাট হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ কাট ডাউন হি শুড প্ল্যান্ট 2 ওক স্যাপলিংস। এখানে বলা আছে ওক গাছেরা ছেলেটিকে স্বপ্নের মধ্যে বলছিল যখনই সে দেখবে একটি গাছ কাটা হচ্ছে তখনই সে 2টি গাছ লাগাবে। এটা তো ট্রু হবে, তাই না? এটা সত্যি কথা বলেছে, ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট 2। ওকে। কোশ্চেন 2,
হোয়েন দ্য চাইল্ড ওক আপ ফ্রম হিজ ড্রিম হি ফরগট অল অ্যাবাউট দ্য ওক ট্রিজ। যখন ছেলেটি তার স্বপ্ন থেকে উঠেছিল তখন সে সমস্ত ওক গাছ সম্বন্ধে ভুলে গেছিল? ফলস, সে কিছুই ভুলে যায়নি, তাই হলো ফলস। দেখো, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। আমার হাঁটাটা কিন্তু হিউম্যান চাইল্ডের মতো ছিল, কিন্তু বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছিলো একটি ওক গাছ। ওকে বন্ধুরা, দেখো এরপর একটি আনসিন আছে। তো এই আনসিনটা কোনো এক সময় আমি পড়ে দিয়েছিলাম, হয়তো তোমাদের যারা আমাকে ফলো করো তাদের হয়তো মনে পড়বে। তো আমি আরেকবারটি পড়িয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও তোমরা, তোমাদের দুবার কিন্তু পড়া হয়ে যাচ্ছে। ইট ইজ এ নোন ফ্যাক্ট দ্যাট চিলড্রেন জেনারেলি ইমুলেট দ্য অ্যাডাল্টস। তো এটি একটি খুব পরিচিত সত্য যে শিশুরা সাধারণত বড়দের অনুকরণ করে। দেখবে তোমার বাড়িতে যদি কোনো ছোট ভাই বা বোন থাকে, বেশি করে যদি ভাই থাকে, দেখবে তুমি যা করছো তোমার ভাইও সেম টু সেম করবে। তাই বলছে বড়দের ছোটরা অনুকরণ করে। হোয়েন আ চাইল্ড ইমিটেটস অ্যান এল্ডার স্মোকিং বাই হোল্ডিং এ পেন্সিল বিটুইন হিজ অর হার টিনি ফিঙ্গার্স, মোস্ট অফ আস ফাইন্ড ইট কোয়াইট কিউট। যখন একটি শিশু তার ছোট্ট আঙুলের মধ্যে একটি পেন্সিল ধরে একটি বড় ধূমপান অনুকরণ করে, আমাদের বেশিরভাগই সেটিকে খুব সুন্দর বলে ব্যাখ্যা করে থাকি। উই ফেল টু রিয়েলাইজ দ্যাট দিস হার্মলেস ইমিটেশন অফেন রেজাল্টস ইন অ্যাকচুয়াল স্মোকিং হোয়েন দে গ্রো আপ। আমরা যেটিকে এখন খুব সুন্দর বলছিলাম, তখন আমরা বুঝতে ব্যর্থ হই যে এই নিরীহ অনুকরণই তাদের বড় হয়ে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আর যখন তারা বড় হবে তখন তো তারা এটা অভ্যাস হয়ে যাবে, তারা তখন নিজেরাই ধূমপান করবে, কারণ তারা দেখেছে যে তার বাড়ির বড়রা ধূমপান করছে, তখন তাদের কাছে এটা কমন হয়ে উঠবে, সেটাই বলা আছে। সো ইট ইজ টাইম টু টেক এ পজ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইটস কনসিকোয়েন্সেস। সুতরাং এখন আমাদের থামার সময় এসেছে এবং এর পরিণতি সম্পর্কে, ভবিষ্যতে কী হবে তে পরিণতি সম্পর্কে আমাদের ভাবার সময় এসেছে। অ্যাকর্ডিং টু WHO ডাটা, টোবাকো কিলস মোর দ্যান 7 মিলিয়ন পিপল ইচ ইয়ার। WHO তথ্য অনুসারে তামাক প্রতি বছর 7 মিলিয়নের বেশি লোককে হত্যা করছে, মেরে ফেলছে। তামাক সেবনের ফলে ক্যান্সার হচ্ছে, বিভিন্ন রকম এখানেই আছে, তোমরা পরে পড়বে, লাং ক্যান্সার, মুখে ক্যান্সার, একদম বিভিন্ন রকম অবস্থা হচ্ছে। হোয়াইল মোর দ্যান 6 মিলিয়ন অফ দোজ ডেথস আর দ্য রেজাল্ট অফ ডাইরেক্ট টোবাকো ইউজ। আর যেখানে 6 মিলিয়ন মানুষ সরাসরি তামাক ব্যবহার ফলে মারা যাচ্ছে, আর 1 মিলিয়ন কোথায় মারছে? প্যাসিভ স্মোকার। মানে ধরো আমি ধূমপান করি না, মানে আমার পাশে আমার বন্ধু যদি প্রচুর ধূমপান করে, আমি যদি তার সঙ্গে থাকি না, তাহলে কিন্তু আমারও ওই বিভিন্ন রকম ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা হচ্ছে প্যাসিভ স্মোকার। তাই বলছে যে 6 মিলিয়ন মানুষ সরাসরি ধূমপানের কারণে মারা যাচ্ছে। মেনি নন স্মোকার ডাই বিকজ দে আর এক্সপোজ টু সেকেন্ড হ্যান্ড স্মোক। আর বেশিরভাগ অধূমপায়ী ব্যক্তিরা প্যাসিভ স্মোকিংয়ের কারণে, যেটা তোমাদেরকে আমি এইমাত্র বোঝালাম, সেইভাবে তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে বিভিন্ন রকম মারাত্মক ব্যাধিতে। ওভার 80% of individuals who start smoking during adolescence will continue to smoke in adulthood, while 1/3 of them will die prematurely due to smoking related diseases like cancer, heart disease and chronic lung diseases. এখানে বলা আছে 80%-রও বেশি ব্যক্তি যারা বয়ঃসন্ধিকালে, মানে খুব হালকা বয়সে যারা ধূমপান শুরু করে, তারা কিন্তু বয়ঃসন্ধিকালেও শুরু করেছে, যেহেতু বয়ঃসন্ধিকালে তারা কিন্তু বড় হলেও ধূমপান চালিয়ে যাবে। মানে বয়ঃসন্ধিকালে যারা ছোটোবেলায় শুরু করেছে তাকে ছাড়তে পারবে সহজে? ছাড়তে পারবে না, তারা বয়স যত বাড়বে তারা আরও বেশি চালিয়ে যাবে। তো তাদের 1/3 ক্যান্সারে মারা যাবে, হৃদরোগে মারা যাবে এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের বিভিন্ন রকম যে রোগ হয় সেই রোগেতে তারা অকালে মারা যেতে পারে, প্রিম্যাচুরলি ডেথ হতে পারে তাদেরকে, মানে অকালে মারা যাবে তারা। এক্সপেরিমেন্টেশন বাই চিলড্রেন ক্যান র্যাপিডলি এক্সকালেট ইনটু হেভি স্মোকিং। আর শিশুদের মধ্যেও এই ধূমপানের যে মাত্রা সেটা চরম পরিমাণে বেড়ে চলেছে। ওকে, experts say that unless urgent action is taken immediately, the annual death toll could rise to more than 8 million by 2030. বিশেষজ্ঞদের মতে বা বিশেষজ্ঞরা বলছেন যেটা, যে অবিলম্বে জরুরি পদক্ষেপ না নেওয়া হলে 2030 সালের মধ্যে বার্ষিক মৃত্যুর সংখ্যা কিন্তু 80 লক্ষের বেশি হতে পারে। দিস শিওর ইজ এ গ্লুমি অ্যান্ড চেয়ারলেস ওয়ার্ল্ড দ্যাট উই আর লিভিং বিহাইন্ড টু আওয়ার ফিউচার জেনারেশনস। আর এটা নিশ্চিত যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাচ্ছি একটি বিষাদময় পৃথিবী, যেখানে না থাকবে কোনো আনন্দ, না থাকবে কোনো এনজয়মেন্ট, কোনো রকম কিছু থাকবে না, পুরো ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছি আমরা। সো ইট ইজ টাইম টু মোটিভেট ইয়াংস্টার্স
টু স্টে অ্যাওয়ে ফ্রম দিস ডেডলি হ্যাবিট। সুতরাং এখন সময় এসেছে তরুণদের এই মারাত্মক অভ্যাস থেকে দূরে থাকতে তাদের উদ্বুদ্ধ করার। ডক্টর স্যাম চোনা, দ্য এডুকেশনিস্ট সেজ, দ্য বেস্ট ওয়ে টু মোটিভেট দেম টু স্টে অ্যাওয়ে ফ্রম স্মোকিং ইজ টু ইনভলভ দেম ইন সাম অ্যাক্টিভিটিজ। শিক্ষাবিদ ডক্টর স্যাম চোনা বলেন যে তাদের মানে শিশুদের ধূমপান থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করার সবচেয়ে ভালো উপায় হলো তাদের কিছু কাজে জড়িত করা। She suggests that schools can organize events like sports, drama and storytelling sessions. তো তিনি পরামর্শ দিয়েছেন যে স্কুলগুলি যাতে খেলাধুলা, নাটক এবং গল্প বলার সেশনের মতো অনুষ্ঠানের আয়োজন করতে পারে। Such participatory learning is very effective because it dissuades kids from smoking when they themselves propagate its bad effects. তো ভালো করে শোনো, এই ধরনের অংশগ্রহণমূলক শিক্ষা খুবই কার্যকর কারণ এটি বাচ্চাদের ধূমপান থেকে বিরত রাখে। যখন তারা নিজেরাই এর খারাপ প্রভাব সম্পর্কে তাদের মধ্যে প্রচার করবে তখনই তারা বুঝতে পারবে এবং তারা কনসাস হয়ে যাবে। প্যারেন্টস হ্যাভ এ বিগ রোল টু প্লে হোয়েন ইট কামস টু ইনফ্লুয়েন্সিং দেয়ার কিডস। পিতামাতাদের তার বাচ্চাদের প্রভাবিত করার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রয়েছে। থিয়েটার ডিরেক্টর অরবিন্দ গৌর সেজ দ্যাট আ স্মোকিং প্যারেন্ট ক্যান নেভার টেল হিজ অর হার চাইল্ড নট টু স্মোক বিকজ দ্যাট উড বি টু হিপোক্রিটিক্যাল। তো থিয়েটার ডিরেক্টর অরবিন্দ গৌর বলেছেন যে একজন ধূমপায়ী পিতামাতা কখনোই তার সন্তানকে ধূমপান না করতে বলতে পারেন না কারণ এটি খুবই কপটতা হবে। মানে একজন ধূমপায়ী পিতামাতা কখনোই তার বাচ্চাদেরকে বলে না যে ধূমপান করা উচিত নয়। বুঝতে পারছো না? পারো না মানে সে একদম ডাইরেক্ট বলছে না যে ধূমপান করো, কী করে বারণ করবে? মানে আমি যদি ধূমপান করি তাহলে আমি বাচ্চাদেরকে কখনো বারণ করতে পারবো যে ধূমপান করিস না? তখন তো বাচ্চাটা ঘুরিয়ে বলবো বাবা তুমি তাহলে কেন ধূমপান করছো? ব্যাপারটা বুঝে দেখো, খুব কিন্তু ইন্টারেস্টিং আছে জিনিসটা। আর এটি একটি রিপোর্টটা নিয়ে হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম এ রিপোর্ট পাবলিশড ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া ডেটেড March 14, 2018। 2018 সালে মার্চের 14 তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছে এটা। বন্ধুরা এরপরে আছে আনসিন থেকে কোশ্চেনগুলো। প্রথমে আছে এর দাগের কোশ্চেন, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 6 = 6। 6টা আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। উই ফাইন্ড ইট কিউট হোয়েন এ চাইল্ড কপিজ অ্যান এল্ডার স্মোকিং বাই হোল্ডিং এ পেন্সিল বিটুইন হিজ অর হার টিনি ফিঙ্গার্স। অপশন সি ইজ দ্য রাইট আনসার। উই ফাইন্ড ইট কিউট হোয়েন এ চাইল্ড কপিজ অ্যান এল্ডার স্মোকিং বাই হোল্ডিং এ পেন্সিল বিটুইন হিজ অর হার টিনি ফিঙ্গার্স। যখন একজন শিশু তার আঙুলের মাঝে পেন্সিল ঢুকিয়ে ধূমপান করে সেটা আমাদের কাছে খুব মজার হয়। কোশ্চেন 2, অ্যাকর্ডিং টু WHO ডাটা, ইচ ইয়ার ডাইরেক্ট ইউজ অফ টোবাকো কিলস 7 মিলিয়ন পিপল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। অ্যাকর্ডিং টু WHO ডাটা ইচ ইয়ার ডাইরেক্ট ইউজ অফ টোবাকো কিলস 7 মিলিয়ন পিপল। তো WHOর তথ্য অনুযায়ী প্রতি বছর তামাকের সরাসরি ব্যবহার প্রাণহানি করে 7 কোটি মানুষের। কোশ্চেন 3, ইন দ্য ওপিনিয়ন অফ এক্সপার্টস আর্জেন্ট অ্যাকশন শুড বি টেকেন ইমিডিয়েটলি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ইন দ্য ওপিনিয়ন অফ এক্সপার্টস আর্জেন্ট অ্যাকশন শুড বি টেকেন ইমিডিয়েটলি। বিশেষজ্ঞদের মতে জরুরি ব্যবস্থা গ্রহণ করা উচিত অবিলম্বে। কোশ্চেন 6, ডক্টর স্যাম চোনা ইজ অ্যান এডুকেশনিস্ট। ডক্টর স্যাম চোনা হলেন একজন শিক্ষাবিদ। ডক্টর স্যাম চোনা ইজ অ্যান এডুকেশনিস্ট। ডক্টর স্যাম চোনা হলেন একজন শিক্ষাবিদ। কোশ্চেন 7, দ্য ডেডলি হ্যাবিট ইন প্যারাগ্রাফ 3 রেফার্স টু স্মোকিং। অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্য ডেডলি হ্যাবিট ইন প্যারাগ্রাফ 3 রেফার্স টু স্মোকিং। অনুচ্ছেদ 3তে মারাত্মক অভ্যাস বলতে বোঝায় ধূমপান। কোশ্চেন 8, আ স্মোকিং প্যারেন্ট ক্যান নেভার টেল হিজ চাইল্ড নট টু স্মোক। একজন ধূমপায়ী পিতামাতা তার সন্তানকে কখনোই ধূমপান করতে নিষেধ করে না। আ স্মোকিং প্যারেন্ট ক্যান নেভার টেল হিজ চাইল্ড নট টু স্মোক। একজন ধূমপায়ী পিতামাতা তার সন্তানকে কখনোই ধূমপান করতে নিষেধ করে না। বন্ধুরা দেখো বিয়ে দেখার কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড অ্যাড সাপোর্টিং স্টেটমেন্ট ইচ 1 + 1 = 1 + 1 × 3 = 6। কোশ্চেন আছে 3টে, নাম্বার আছে 2 নম্বর করে, 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। এ চাইল্ড নেভার ইমিটেটস অ্যান এল্ডার স্মোকিং। একটা শিশু কখনোই বড়দের
ধূমপান অনুসরণ করে না, ফলস হবে। তারা ছোটরা বড়দের যাই দেখবে তাই অনুকরণ করে, তাই এটা ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, নিচে আছে সাপোর্টিং স্টেটমেন্ট। তোমরা কোটেশনের মধ্যে লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়েন এ চাইল্ড ইমিটেটস অ্যান এল্ডার স্মোকিং বাই হোল্ডিং এ পেন্সিল বিটুইন হিজ অর হার টিনি ফিঙ্গার্স মোস্ট অফ আস ফাইন্ড ইট কোয়াইট কিউট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, মেনি নন স্মোকার্স ডাই বিকজ অফ প্যাসিভ স্মোকিং। মেনি নন স্মোকার ডাই বিকজ অফ প্যাসিভ স্মোকিং। ভালো করছো না? নিষ্ক্রিয় ধূমপানের কারণে অনেক অধূমপায়ী মারা যায়, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, মেনি নন স্মোকার ডাই বিকজ দে আর এক্সপোজ টু সেকেন্ড হ্যান্ড স্মোক। ওকে, কোশ্চেন 3, আওয়ার ফিউচার জেনারেশনস উইল বি লেফট ইন এ ডার্ক অ্যান্ড হোপলেস ওয়ার্ল্ড ডিউ টু স্মোকিং। তো ভালো করে বোঝো, আওয়ার ফিউচার জেনারেশনস উইল বি লেফট ইন এ ডার্ক অ্যান্ড হোপলেস ওয়ার্ল্ড ডিউ টু স্মোকিং। ধূমপানের কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার ও আশাহীন অবস্থায় পড়ে থাকবে, এটা ট্রু হলো। সাপোর্টিং স্টেটমেন্ট, দিস শিওর ইজ এ গ্লুমি অ্যান্ড চেয়ারলেস ওয়ার্ল্ড দ্যাট উই আর লিভিং বিহাইন্ড টু আওয়ার ফিউচার জেনারেশনস। বন্ধুরা দেখো, এরপরে সি এর দেখার কোশ্চেন আছে। তো কোশ্চেন আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 into 4 = 8। চারটি কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। তো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হাউ ডাজ এ চাইল্ড ইমিটেট অ্যান এল্ডার স্মোকিং। কীভাবে একটি শিশু একজন বড় ধূমপান অনুকরণ করে। তো হাউ ডাজ এ চাইল্ড ইমিটেট অ্যান এল্ডার স্মোকিং। তো আনসার দেখো পড়ছি, ইট ইজ এ নোন ফ্যাক্ট দ্যাট চিলড্রেন জেনারেলি ইমুলেটস দ্য অ্যাডাল্ট। সরি, এখানে ইমুলেটস মানে ইমুলেট হবে। ওকে, ইমুলেট হবে, ইমুলেট, এসটা বাদ যাবে। ইমুলেট দ্য অ্যাডাল্টস, এ চাইল্ড ইমিটেটস অ্যান এল্ডার স্মোকিং বাই হোল্ডিং এ পেন্সিল বিটুইন হিজ অর হার টিনি ফিঙ্গার্স। ভালো করে শুনে নাও, ইট ইজ এ নোন ফ্যাক্ট দ্যাট চিলড্রেন জেনারেলি ইমুলেট দ্য অ্যাডাল্টস, এ চাইল্ড ইমিটেটস অ্যান এল্ডার স্মোকিং বাই হোল্ডিং এ পেন্সিল বিটুইন হিজ অর হার টিনি ফিঙ্গার্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, নেম সাম অফ দ্য স্মোকিং রিলেটেড ডিজিজেস। ধূমপানজনিত কিছু রোগের নাম করো। সাম অফ দ্য স্মোকিং রিলেটেড ডিজিজেস আর ক্যান্সার, হার্ট ডিজিজ অ্যান্ড ক্রনিক লাং ডিজিজেস। তো নেম সাম অফ দ্য স্মোকিং রিলেটেড ডিজিজেস। ধূমপানজনিত কিছু রোগের নাম। সাম অফ দ্য স্মোকিং রিলেটেড ডিজিজেস আর ক্যান্সার, হার্ট ডিজিজ অ্যান্ড ক্রনিক লাং ডিজিজেস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হোয়াই শুড ইমিডিয়েট অ্যাকশন বি টেকেন টু স্টপ স্মোকিং। হোয়াই শুড ইমিডিয়েট অ্যাকশন বি টেকেন টু স্টপ স্মোকিং। ধূমপান বন্ধ করার জন্য কেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো দেখো আনসার লিখেছি, তো তোমরা টেক্সটটা কিন্তু দেখে দেখে লিখবে, প্যাসেজটা দেখে দেখে লিখবে। ইমিডিয়েট অ্যাকশন should be taken to stop smoking because the annual death toll could rise to more than 8 million by 2030. Immediate action should be taken to stop smoking because the annual death toll could rise to more than 8 million by 2030. Next question, question 4. How can children be motivated to stay away from smoking? How can children be motivated to stay away from smoking? কিভাবে শিশুদের ধূমপান থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করা হয়? The best way to motivate the children to stay away from smoking is to involve them in some activities. The schools can organize events like sports, drama, and storytelling sessions. Such participatory learning is very effective because it dissuades kids from smoking when they themselves propagate its bad effects. The best way to motivate the children to stay away from smoking is to involve them in some activities. The schools can organize events like sports, drama, and storytelling sessions. Such participatory learning is very effective because it dissuades kids from smoking when they themselves propagate its bad effect. বন্ধুরা এরপরে দেখো আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো ফার্স্ট চারের দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। তো এই চারের দাগটি বেসিক্যালি ভার্ব চুজ করতে বলে। তো 3টি ভার্ব আছে, 3 নম্বর দেওয়া আছে। তো দেখো একটা প্যাসেজের মতো দেওয়া আছে ছোট্ট করে। When Mrs. Gupta was returning home, she noticed at once that thieves had entered her house during her absence. The local police station was informed immediately. ওকে, তো উত্তর হলো আমাদের প্রথমে ওয়াজ রিটার্নিং, দ্বিতীয় হ্যাড এন্টার্ড এবং শেষে হয়েছে ওয়াজ ইনফর্মড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 5, 5 দাগের কোশ্চেন, fill in the blanks with appropriate articles and preposition 1 into 3 = 3। 3টি আর্টিকেল অথবা প্রিপোজিশন বসাতে বলেছে, 3 নম্বর আছে। পড়ছি দেখো, এটা পড়েছিল পরীক্ষায় কোনো এক সময়, সালটা আমার মনে নেই ঠিক, কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল, এটা আমি আলোচনা করে দিয়েছি। তাছাড়াও সুনীল, আ ইয়াং ড্রাইভার, জাম্পড ইনটু দ্য রিভার
অ্যান্ড সেভড দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং। এ বসেছে, ইনটু বসেছে এবং শেষে ফ্রম বসেছে। বন্ধুরা এরপরে দেখো আছে 6 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। 3টি গ্রামার আছে, 1 নম্বর করে আছে ফার্স্ট গ্রামার পড়ছি। হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি, চেঞ্জ দ্য ভয়েস। তো ভয়েস চেঞ্জ করে দিয়েছে, ভীষণ ইজি। দ্য আনসার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। দ্য আনসার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। নেক্সট কোশ্চেন 2, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউ মে ফল ইল। এটা করতে বলেছে জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স ইউজিং অ্যান অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যোগ করতে বলেছে সিঙ্গেল সেন্টেন্সে। তো দেখো সেটাই করা আছে। ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। নেক্সট কোশ্চেন 3, হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, দ্য টিচার সেড, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটা ন্যারেশন করতে দিয়েছে। হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, দ্য টিচার সেড। তো দেখো আনসার, দ্য টিচার আস্কড সচিন হোয়াট হি হ্যাড রিটেন। দ্য টিচার আস্কড সচিন হোয়াট হি হ্যাড রিটেন। বন্ধুরা দেখো এরপরে 7 দাগের আছে ফ্রেজাল ভাব। 3টি ফ্রেজাল ভাব আছে 1 × 3 = 3। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। তো স্যাক্রিফাইসের নিচে আন্ডারলাইন করা আছে, স্যাক্রিফাইসড মানে হচ্ছে জীবন উৎসর্গ করা। তো দেখো আনসারটা, ক্ষুদিরাম গেভ আপ হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। ক্ষুদিরাম গেভ আপ হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। কোশ্চেন 2, পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা, তাহলে এখানে হবে পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। কোশ্চেন 3, আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড এ জব। আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড এ জব। ট্রাইং টু ফাইন্ড মানে খোঁজা, তাহলে আই অ্যাম লুকিং ফর এ জব। আই অ্যাম লুকিং ফর এ জব। বন্ধুরা এরপর দেখো 9 দাগের আছে মিনিং ফ্রম আনসিন 2 × 4 = 8। আনসিন থেকে ওয়ার্ড খুঁজে লিখতে বলেছে, 4টি থাকে 2 নম্বর করে, সলিড পাওয়া যায় 8 নম্বর। তোমরা কিন্তু প্রত্যেকটি আনসিন ভালো করে খুঁটি পড়বে। যে সমস্ত ওয়ার্ডগুলো তোমাদের কাছে আনকমন বলে মনে হবে সেই ওয়ার্ডটার মানে জানবে এবং তার আদার্স অন্য সিনোনিম তোমরা জেনে রাখবে, তোমাদের কাজে দেবে। তো দেখো ফার্স্ট ওয়ার্ড ইমিটেট। ইমিটেট মানে নকল করা, ইমুলেট মানে হচ্ছে নকল করা। কোশ্চেন 2, ইনক্রিজ র্যাপিডলি মানে প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া, এসকেলেট মানে হচ্ছে বেড়ে যাওয়া। ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা, ডিসুইট মানে হচ্ছে নিরুৎসাহিত করা। লাস্ট কোশ্চেন 4, স্প্রেড অ্যান্ড প্রমোট অ্যান আইডিয়া ওয়াইডলি মানে একটা ধারণাকে প্রচুর পরিমাণে ছড়িয়ে দেওয়া, সেটাকে খ্যাতি লাভ করে দেওয়া, সেটা হচ্ছে প্রোপাগেট মানে প্রচার করা। প্রোপাগেট মানে প্রচার করা। বন্ধুরা দেখো এরপরে আছে রাইটিং। তো 3টি রাইটিং থাকে আমাদের 10 নম্বর করে, 30 নম্বরের রাইটিং। তো আমাদের প্রথমে আছে একটা স্টোরি, 10 দাগের স্টোরি আছে। রাইট এ স্টোরি উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল টু দ্য স্টোরি। ওকে, 10 নম্বরে দেওয়া আছে। তো এখানে একটা স্টোরি লিখতে বলেছে যার হিন্টস দেওয়া আছে। হিন্টসগুলো আগে পড়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে বাংলায় স্টোরিটা বলে দিচ্ছি এবং শেষে ইংরাজিতে শেয়ার করছি। 3 children কালেক্টিং গ্রিন ম্যাঙ্গোজ নিয়ার রেলওয়ে ট্র্যাক। ওয়ান সিজ এ ক্র্যাক অন রেলস, হিয়ার্স এ ট্রেন কামিং, সেন্সেস ডেঞ্জার, টিয়ার্স ইজ রেড শার্ট, 3 pieces, waves like flags, driver stops, accident avoided, children rewarded। তো এখানে বলা আছে, গল্পটির নাম বলে দিই, স্টোরিটার নাম দিয়েছি 3 brave children। 3 brave children। গল্পটি বাংলায় বলছি শোনো। 3 জন বন্ধু ছিল। 3 জন বন্ধু একদিন রেল লাইনের ধারে একটি আম গাছ থেকে আম কুড়াতে গিয়েছিল। তো তারা রেল লাইনের মধ্যে হঠাৎ একটি ভাঙা অংশ দেখতে পায়। তখন 3 জনের মধ্যে একজন তার লাল জামাটি খোলে এবং লাল জামাটিকে ছিঁড়ে পতাকার মতো করে উড়াতে শুরু করে। ট্রেনের ড্রাইভার মানে ওই লাইনটা দিয়ে সে সময় একটা ট্রেন আসছিল, ট্রেনের ড্রাইভার সেই ওই পতাকার মতো কিছু উঠছে দেখে তারা ট্রেনটিকে থামায় এবং নেমে এসে কারণ জানতে চায় কেন তারা এইভাবে লাইনের ওপর দাঁড়িয়ে কেন এরকম করছে। তখন তাদের পুরো ঘটনাটি খুলে বলে, ড্রাইভার তাদেরকে থ্যাংক ইউ জানায় এবং পরের দিনকে তাদেরকে রিওয়ার্ড করা হয়। ওকে, এই হচ্ছে গল্পটা। তোমরা হিন্টসগুলো দেখে লিখতে পারো। আর আমি যেটা লিখেছি আমি খানিকটা ইন্টারনেটের সাহায্য নিয়ে লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। তো আমি শুধু একা লিখিনি, ইন্টারনেটের অর্ধেকটা সাহায্য হচ্ছে, মানে প্রায় 90% ইন্টারনেট আর 10% আমার ক্রেডিট। ওকে দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়ার 3 children ইন এ স্লাম এরিয়া। দেয়ার ওয়াজ এ রেলওয়ে স্টেশন নিয়ার বাই দ্য স্লাম এরিয়া। বুঝতে পারছো, একদম সহজ সরল ভাষায় লেখা আছে কিন্তু। লাইক এভরি সামার ডে দে ওয়ার বিজি ইন কালেক্টিং ম্যাঙ্গোজ নিয়ার দ্য রেলওয়ে ট্র্যাক।
Suddenly one of them saw a crack in the railway track. He exclaimed, "Oh my God! There is a crack. An accident can occur anytime." They saw a train coming on that railway track. They became tensed. Immediately one brave boy of them tore his shirt into 3 pieces and gave each of them 1 piece. He told his friends to wave the torn shirt in front of the train. The train driver saw this and sensed that there was something wrong. He stopped the train, got down and came to the children. The 3 children explained in details the problem. Next day they were awarded by the station master. He also gave them sweets and clothes. He also admired them for such an act of bravery. এখানে 164টা ওয়ার্ড আছে আর 100 শব্দের মধ্যে লিখতে বলেছিল, তো কোনো ফারাক নাই। তোমরা এর চেয়ে একটু কম লিখলে বেটার হয়, কারণ 100টা বলেছে, তাহলে 150টার মধ্যে লেখার চেষ্টা করবে। তোমরা কিন্তু নিজে লেখার চেষ্টা করবে, খুব সুন্দর হবে কিন্তু। ওকে বন্ধুরা, দেখো দ্বিতীয় রাইটিং আছে একটা এডিটোরিয়াল লেটার। তো এডিটোরিয়াল লেটারটা লিখতে বলেছে যে প্লাস্টিক ব্যাগের যথাযথ ব্যবহার হচ্ছে এবং সেটাকে ব্যান করা উচিত কিনা সেই সম্পর্কে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলেছে। তো তার হিন্টসগুলো আমি পড়ে দিচ্ছি, তোমরা থেকে নাও। লার্জ স্কেল ইউজ অফ, এটা ভুল মিস্টেক হয়ে যাচ্ছে, ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস, চোকিং সিউজ সিস্টেম, ওয়াটার লগিং অন রোডস, ড্রেন ওভারফ্লো, pollution land and ocean must be banned to save environment, use of substitute like jute bags and paper bags. তো দেখো লেখা আছে, টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা 7,01,000, সাবজেক্ট রিকোয়েস্ট টু ব্যান দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস। স্যার, তোমরা এটা স্যারও দিতে পারো বা স্ল্যাশ দিয়ে ম্যাডামও দিতে পারো। ওকে, স্যার কমা, আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি এ লিটল পেস ইন দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি to draw the kind attention of the government to the problem created by plastic bags. This problem is now a burning global issue nowadays. Day by day, it is destroying the whole ecosystem. People use plastic bags in a widespread manner, which is resulting into choking of the sewage system, leading to diarrhea and malaria, etc., and many such health hazards. The drains are overflowing as a result. Roads are being waterlogged. It is thus polluting lands and oceans, leading to the death of many animals due to choking of plastic bags which they mistakenly swallow. In one word, we can say plastic bags are a menace to our ecosystem. So, it is the high time when the government should take proper steps to ban this reckless use and emphasize the use of substitutes like jute bags and paper bags. তারপর লিখবে ডান দিকেতে ইয়ার্স ফেথফুলি বলে নিজের নামটা লিখবে, বাঁ দিকে চলে আসবে থ্যাংকিং ইউ জানাবে এবং শেষে লিখবে ঠিকানাটা অবশ্যই লিখবে, আমার ঠিকানা কুমুরসা হুগলি, আর ডেটটা অবশ্যই দিবে, যে ডেটে লিখছো সেই ডেটটা অবশ্যই কিন্তু উল্লেখ করবে। বন্ধুরা, আমাদের শেষ রাইটিং 11 দাগের রাইটিং কি বলা আছে দেখো। Your school is going to host an inter-school drama competition. Suppose you are the cultural secretary of your school. Write a notice, bracket within 100 words, calling students to participate in the competition. Mention the time, date and venue. And venue. এটা venue আমি ভুল বলছি। And venue of the competition. Your notice should be countersigned by headmaster or headmistress of your school. Okay. তো এখানে একটা ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশনের উপর নোটিশ লিখতে বলেছে 100 শব্দের মধ্যে। তো দেখো শুরু করছি পড়া। তো প্রথমে তোমার স্কুলের নাম লিখবে, আমার স্কুলের নাম আরামবাগ হাই স্কুল, নোটিশ দেবে, তারপরে সাবজেক্টটা লিখবে যে ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশান, তারপরে চলে আসবে বাঁ দিকে লিখবে সিরিয়াল নাম্বার দেবে, একটা সিরিয়াল নাম্বার দিয়েছি দেখো 123/21, ডেট দেবে, যে ডেটে লিখছো সেই ডেটটা অবশ্যই দেবে, তারপর শুরু করবে। অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 5 to 10 of your school of our school are hereby notified that our school is going to arrange an inter-school drama competition on 28th October 2011 at 11 a.m. in our school auditorium. The costume and the makeup artist will be provided by the school. Students can perform solo drama. Solo drama মানে হচ্ছে একাঙ্কের নাটক। সলো ড্রামা মানে হচ্ছে একাঙ্কের নয়, সলো ড্রামা মানে হচ্ছে একাই নাটকটা করবে।
সেরকম ড্রামা or in a group. The interested students are asked to submit their names with the topic of the drama to the undersigned within 5th October 2021. Every participant will get a consolation prize and a certificate. For further details, please contact the undersigned. তারপরে তোমরা লিখবে, বাঁ দিকে চলে আসবে, বাঁ দিকে লিখবে কাউন্টার সাইন বাই HM, ডান দিকে নিজের নাম লিখবে, তার ব্যাকেটে লিখবে সেক্রেটারি। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা এরপরে আরও ভিডিও আসতেই থাকবে, তোমরা অবশ্যই আমাকে ফলো করে যেও। তো বন্ধুরা পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করছি তোমরা যেন আমার সঙ্গে সারা জীবন পাশে থাকো, আমিও তোমার সঙ্গে থাকতে চাই। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।